একটি দেশের সরকার কি চাইলে ইচ্ছে মতো টাকা ছাপাতে পারে? আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, সরকার কেন টাকা ছাপিয়ে দেশের মানুষের হাতে হাতে দিয়ে দিচ্ছে না, বা দেশের অর্থনৈতিক কার্যক্রমগুলো আরও সচল করছে না, অথবা দেশের বড় বড় মেগা প্রজেক্টের জন্য প্রয়োজনীয় অর্থ নিজেরাই তৈরি করে নিচ্ছে না। কিন্তু মন চাইলে কি এত টাকা তৈরি করা সম্ভব? আর সেই টাকা দিয়ে দেশের কি দারিদ্রতা দূর করা সম্ভব? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে জানতে চলেছি, তাই শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। অর্থ একটি মূল্যবান সম্পদ। এটি ছাড়া একটি দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রম অচল হয়ে পড়বে, পুরো বিশ্ব থমকে যাবে। প্রত্যেক দেশই খুব নিয়মতান্ত্রিকভাবে নিজেদের প্রয়োজনানুসারে এই অর্থ ছাপিয়ে থাকে, কিন্তু এটি অতিরিক্ত ছাপিয়ে ফেললে তা সুফলের চেয়ে কুফলই বয়ে আনবে। ঠিক তেমনইভাবে অর্থ তৈরির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানও অতিরিক্ত অর্থ ছাপাতে পারে না। একটি দেশের মুদ্রা তৈরির দায়িত্ব সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের। এক্ষেত্রে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড টাকা ছাপিয়ে থাকে। তাহলে বাংলাদেশ ব্যাংক চাইলেই কি বেশি বেশি টাকা তৈরি করতে পারবে? অবশ্যই তা হওয়ার নয়, কারণ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক টাকা প্রিন্ট করে সেই দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। এর মাঝে আছে ওই দেশের মোট সম্পদের পরিমাণ, মোট চাহিদা, জনগণের মোট উপার্জন ইত্যাদি। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে দেখলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। মনে করুন একটি দেশের মোট সম্পদ 10টি পাউরুটি এবং সেই দেশ বছরে 1000 টাকা প্রিন্ট করে। অন্যান্য সকল অবস্থা পরিবর্তিত রেখে যদি প্রতিটি পাউরুটির দাম 100 টাকা হয়, তাহলে ওই দেশের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ মোট সম্পদ এবং মোট অর্থ সমান হবে। কিন্তু দেশটি পরের বছর 2000 টাকা প্রিন্ট করলো, মোট সম্পদ বলতে সেই 10টি পাউরুটিই রইল। তাহলে এ অবস্থায় কি ঘটবে? তখন 10টি পাউরুটির দাম 100 টাকা থেকে বেড়ে 200 টাকা, দ্রব্যমূল্য বেড়ে দ্বিগুণ হবে। এখন আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে দ্রব্যের দাম বেড়ে গেলে ওই দেশের মানুষের কি অবস্থা হবে। আমাদের দেশে যখন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, তখন আমাদের কত ভোগান্তির শিকার হতে হয় সেটা আমরাই ভালো জানি। তাই বেশি টাকা প্রিন্ট করলে সেটা ওই দেশের অর্থনৈতিক ভারসাম্যকে নষ্ট করে দিবে।